যে আর চলতে পারছি না। আমাকে শক্তি দাও, আমি যে আর চলতে পারছি না। আর কত দূর যেতে হবে? আমি খাবো, আমি তোকে খাবো। কেউ না খেয়ে খাবো। অনেক দিন হয় না হারে, আমি তোকে খাবো।
কিস্তি করে তোকে নিয়ে যাব। আয়, তুই কি বললি? আখিরি পয়গাম্বর নবীর দোহাই দিয়েছিস, আমি তোকে খাবো না যে ছাপায় অদ না কুটলে। আমায় নিয়ে চলো বাগরে আমার চলে আ। গাজী রহমান হুকুম করুন হযরত। ভাই আমার আলী, বলতে পারো কতটুকু সুখে শান্তিতে কাল অতিবাহিত করছে আমার এই আম্বাত রাজ্যের প্রজা সাধারণ? আপনার আম্বা শহরে সম্মিলিত প্রজা সাধারণ সুখে শান্তিতে বসবাস করছে। শুধু তাই নয়, সদা সর্বদা আপনার গুণ গান গাচ্ছে। ঠিক না, প্রতিটি প্রজার ঘরে ঘরে এবং আনাচে কানাচে গ্রামে গঞ্জে আমি ঘুরে বেড়াই দেখেছি, প্রজাগণ শুধু আপনার গুণকীর্তন করছে, তারা সুখের হিল্লোল করছে। মারহাবা মারহাবা মারহাবা। গাজী রহমান কেন ভাই আমার আলী, তোমাদের মুখ থেকে বাণী শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমরা হয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। আমার নানাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে যে রাজ্যেই থাকবে, যে যে রাজ্যের দায়িত্বে থাকবে, সেই রাজ্যের প্রজাদেরকে সর্বদা সুখে রাখবে, শান্তিতে রাখবে। তাই তব আম্বাজের প্রজাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য আমি সর্বদা চেষ্টা করে যাচ্ছি। তোমাদের কথা শুনে আমার মনে হচ্ছে আমার আম্মাদের প্রজার আবা এখনো সুখে শান্তি দেবে, কালাদিবাদ করছে। আম্মাদের প্রজার আবা সুখে থাকলেই আম্মা যদিপতি মোহাম্মদ আবু হানিফা বাবা সুখে থাকবে। এবার তোমাদের প্রতি আমার আদেশ নয় অনুরোধ, তোমরা পুনরায় যাবে আম্বাজ রাজ্যের প্রত্যেকটা প্রজার ঘরে ঘরে, যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে খাদ্য দেবে, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র দেবে, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ দেবে। সব শেষে একটি কথা ইয়াদ রাখবে, আমার আম্বাদ রাজ্যের একটি প্রজা যদি দুঃখে কষ্টে অনাহারে কাল অতিবাহিত করে, তাহলে কাল হাসরের মাঠে আমার নানাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি জবাব দিতে পারবো না। এই মুহূর্তে আপনারা আদেশ পাঠান নিয়ে উল্কার বেগে চলে যাবো আমাদের প্রতিটি ঘরে ঘরে। সেখানে গিয়ে দেবো খাদ্যের প্রয়োজন, সেখানে মিলিয়ে চলছে খাদ্য মিলিয়ে দেব, সেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে বস্ত্র মিলিয়ে দেব, সেখানে ঔষধের প্রয়োজন সেখানে ঔষধ মিলিয়ে দেব। সর্বশেষে যে সমস্ত প্রজা সাধারণের কোরবানি ফিনিশ হয়ে গেছে, সেটা সমস্ত নিয়োগ করে পুনরায় তাই করতে হবে ভাই গাজী রহমান, তাই করতে হবে। আম্মা যদি বলতি মোহাম্মদ আবু হানিফা বাবা আহারে নিদ্রায় সব সময় আম্বাজের প্রজাদেরকে নিয়ে ভাবে। আমার নানাজি বলেছে আম্বাজের প্রজাদের সুখে রাখতে। আমি চাই আমার আম্বাজের প্রজারা সর্বদা সুখে শান্তিতেই থাকুক। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আমার সালাম গ্রহণ করুন জাহাপনা। বাহারাম, জাহাপনা, হঠাৎ তুমি শাহী দরবারে? জাহাপনা, মদিনার কাছে আপনার সাক্ষাৎ প্রার্থী। মদিনার কাছে আমার সাক্ষাৎ প্রার্থী গাজী রহমান ভাই ওমর আলী বাহারাম, আমার একমাত্র কন্যা মা দৌলতুন্নেসা বেশ বড় হয়ে উঠেছে, সে বিবাহযোগ্য হয়ে উঠেছে। তাই তো আমি মনে মনে স্থির করেছিলাম আদৌ আমি মদিনায় যাব, মদিনায় গিয়ে আমার পরিবার বর্গ সবার সাথে সাক্ষাৎ করব। তারপর আমার নানাজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করে আমার পরিবার বর্গ সবাইকে সাথে নিয়ে আম্বাজে ফিরে এসে আমার পরিবার বর্গকে নিয়ে আমার একমাত্র কন্যা মা দৌলতুন্নেসার শাদী মুবারকের কাজ আমি সমাধা করব। কিন্তু তারই পূর্বে দৌলতুন্নেসার বিবাহের পূর্বে ওই মদিনার কাছে আমার সাক্ষাৎ প্রার্থী। তবে কি
আপনার একমাত্র কন্যা দৌলতুন্নেসা বিয়ের উপযুক্ত হয়েছে, তাই তো একবার আপনি মদিনায় যাবেন, আমাদের বংশধর বড় ভাইজান ভাবিজানদেরকে দাওয়াত করে নিয়ে আসবেন, মঙ্গল বন্দার সাথে বাজে মঙ্গলিক সাংহাই আপনি আমার অধিপতি শাহজাহান সুলতান সরদার হানিফ কিন্তু কিন্তু তার পূর্বেই যে মদিনার কাছে তোমার সাক্ষাৎ পাঠিবি, আমি যে বুঝতে পারছি না, তবে কি আমার স্বাদের মদিনায় কোনো মদিনা কোনো অমঙ্গল হয়নি। আমার মনে হয় তাদের মদিনা থেকে আপনার জন্য কোনো সুসংবাদ বয়ে রয়েছে যাব। তাই যেন হয় ভাই মোনালি, তাই যেন হয় বাহারাম। মদিনার কাশেদকে তুমি কোথায় রেখেছ? বাহিরে দাঁড় করিয়ে রেখে চুপ করা অপদার্থ। মদিনার কাশেদের স্থান বাইরে নইবে, মদিনার কাশেদকে শাহী মর্যাদা দেবে, সম্মান নিয়ে সব আম্মাজ অধিপতি মোহাম্মদ আবু হানিফার শাহী দরবারে আমি মদিনার কাশেদের মুখ থেকে শুনতে চাই আমার সাদের মদিনার সুসংবাদ। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। ঠিক আছে মহারাজ, এই মুহূর্তে সসম্মানে মদিনার কাশেদকে দরবারে হাজির করা। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। তুমি তুমি কি তাহলে মদিনার কাছে? আমার সালাম গ্রহণ করুন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এসো এসো কাশে, আমার কাছে এসো। তুমি মদিনা থেকে এসেছো, তুমি আমার খানদানি মেহমান। কাশিদ মদিনায় রয়েছে আমার পরিবার বর্গ, আমার ভাইজান ইমাম হোসেন সাহেব, ইমাম হাসিন সাহেব, রয়েছে আমার বাবি সাহেবার আবা, রয়েছে আমার ভাতস পুত্র কাশেম আলী জয়নাল আবদিন, আর রয়েছে দুধের শিশু আলী আজগর। বলো কাশেদ মদিনার কি সংবাদ? কেমন আছে আমার পরিবার বর্গ? কেমন আছে আমার ভাইজানের আবা? কেমন আছে আমার বাবি সাহেবার আবা? কেমন আছে আমার ভাতস পুত্র দৈব? বলো বলো কাশেদ মদিনার সংবাদ শোনার জন্য আম্মা অধিপতি মোহাম্মদ আবু হানিফা অধীর আগ্রহে বসে আছে। আমি তোমার মুখ থেকে শুনতে চাই মদিনার কি সংবাদ। মদিনার কি খুশি সংবাদ শুনবেন? বলো বলো কাশেদ, মদিনায় কি হয়েছে? বোধ বড় ব্যথা নিয়ে এসেছি আপনার কাছে। কেন রে কাশিদ? মদিনায় কি হয়েছে কাশেদ, তুমি নির্ভয়ে খুলে বলো। আপনি শুনবেন হুজুর। রে কাশিদ হে, মদিনার সংবাদ শোনার জন্য এই বুকটা যে খা খা করছে। আমি আমার পরিবার বর্গের সংবাদ শুনতে চাই। বলো কাশিদ বলো। তাই তো আমি পাগলের মতো ছুটে এসেছি আপনার কাছে। বলো বলো কাশেদ, মদিনায় কি হয়েছে? কি বলিব কাশিদ কাশেদ দুঃখের কথা কেন রে কাশিদ? কি হয়েছে কাশেদ? মুখে যায় না বলা প্রাণে কাশিদ এভাবে কাঁদছো কেন কাশিদ? বলো বলো মদিনার কি সংবাদ?
কাশি ওঠো পত্র মদিনার পত্র বলো কাছে মদিনার কি সংবাদ মদিনার পত্রে লেখা আছে জয়নালাবিদি আছে বন্দি কাজী রহমান ভাই আমার আলী শুনেছ তোমরা কমজাতের বাচ্চা এ জিদ আমার ভাত পুত্র চাইনাল আব্দিনকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে না 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 আমি কিছুতেই বরদাস্ত করব না
বলুন কাজী রহমান ভাই ওমর আলী বাহারা ভাইজান জানতে চাও হ্যাঁ ভাইজান কাশীদের এই পত্রে কি লেখা আছে তা তোমরা জানতে চাও হ্যাঁ ভাইজান আমরা সকলেই জানতে চাই পত্রে কি লেখা আছে কাজী রহমান জনাব এই পত্রে লেখা আছে কমজাতের বাচ্চা এজিতের হুকুমে ফরহাদ নদীর পানি বন্ধ হয়ে গিয়েছিল ইমাম পরিবারের লোককে এক ফুটা পানি দেয়নি আমার ভাতস পুত্র দুধের শিশু আলী আসগরকে এক ফুটা পানির পরিবর্তে ওই কাফেরের দল তীর নিক্ষেপ করে ফরহাদ নদীর প্রান্তরে হত্যা করেছে আর রয়েছে ওই কমজাতের বাচ্চা এজিদের চক্রান্তে ময়মনা কুটনি বুড়িবি আমার বড় ভাই জান ইমাম হাসেন সাহেবকে জহর পান করে হত্যা করেছে আমার ভাতস পুত্র কাশেম আলীকে ওই কমজাতের বাচ্চারা ফরহাদ নদীর পারে ওই কারবালার প্রান্তরে নৃশংসভাবে হত্যা করেছে আমার আদরের বড় ভাই ছোট ইমামা হুসেন সাহেবকে কারবালার প্রান্তর থেকে কমজাতের বাচ্চা সীমার তার শির কেটে নিয়েছে কোথায় মক্কা কোথায় মদিনা কোথায় দামেস্ক কোথায় সেই সিরিয়ার উত্তপ্ত মরুর বন্দর এক ফুটা পানির জন্য কাফের কমজাতের মাথায় দিন আমার নবীর বংশকে ধীরে ধীরে নিঃশেষ করে দিয়েছে এই মুহূর্তে সৈন্য সামন্ত প্রস্তুত করে আমরা যে ঘুরে আক্রমণ করবো লাঠি মেরে শিকার আকার ভেঙে আমাদের ভারতের সুন্দর জনরাজ্যকে উদ্ধার করে নিয়ে আসবো তারপর মক্কা মদিনার বাদশা হিসেবে দৈনালকে প্রতিষ্ঠিত করবো ভাইজান সান্ত্বনা দিচ্ছ ভাই ওমর আলী ওরে ওমর আলী এ বুকে আগুন ধাউ ধাউ করে জ্বলছে আমার প্রাণের ভাইজান ইমাম হুসেন সাহেবের মৃতদেহটা উত্তপ্ত বালুর চরে পড়ে রয়েছে এরপর তোমরা আমাকে সান্ত্বনা দিচ্ছ না 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 সান্ত্বনার বাড়িতে আমার এই প্রাণ কিছুতেই শান্ত হবে না আমার আদরের ভাতস পুত্র জয়নাল আব্দিনকে কমজাতের বাচ্চা অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে তাকে হয়তো চাবুকের পর চাবুক বেরছে জয়নাল হয়তো চাচা জানা বলে চিৎকার করছে কাশে ওরে কাশে কাশে রে আমার সাথের মদিনায় এত কিছু হয়ে গেল রে কাছে অথচ তোরা আমাকে একটি সংবাদ পর্যন্ত কেন দিলে আরে কাছে কেন 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 ক্ষমা করবেন হুজুর কাশির অত্যাচারে পারিনি আপনার কাছে পৌঁছা কাশিদ অধিপতি মোহাম্মদ আবু হানিফা বেঁচে আছে আল কাফেরের অত্যাচার তোদেরকে সইতে হবে না কাজী রহমান বাহারাম ভাইজান ভাই ওমর আলী ভাইজান এবার তোমরা আমায় বলো তোমরা আমার ডান হস্ত তোমাদের কথা মতোই আম্বাজ রাজ্য আমি পরিচালনা করে যাচ্ছি আমজাদের বাচ্চার হুকুমে আমার ইমাম পরিবার ধ্বংস হয়ে গেছে এবার তোমরাই বলো এই আম্বাজের মস্তদে বসে আমি আম্বাজের প্রজা পালন করবো ইমাম পরিবারের শেষে প্রদীপ জয়নালকে উদ্ধার করবো বলো তোমরা আমি কি করবো হবে জনাব এই মুহূর্তে আমরা সাজাবো সৈন্য হাজার হাজারের সৈন্য নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো সেই যেমন জনাব এই কবিরা ভাইজান
আমি ইরাক থেকে আপনার চিঠি পাওয়া মাত্রই ইরাক থেকে সৈন্য সামর্থ্য নিয়ে এসেছি। শুধু আপনি অপেক্ষায় আপনি একটিবার হাতে দিন, এই মুহূর্তে সৈন্য সামর্থ্য নিয়ে আমি এই দুপুরি আক্রমণ করবো। লাঠি মেরে কারাগার ভেঙে জল্লাদকে উদ্ধার করে নিয়ে আসবো। ভাইজান, আপনি আমাকে হাতে দিতে নেই, এখনই আমি ছুটে যাবো সেই দামেস্ক শহরে। দামেস্ক শহরে যেই সেই আইজিদের বংশকেই নির্বংশ করে আমার ভারতের মধ্যে দৈনিক উদ্ধার করে তবে এই বেরবো আপনার কাছে। আপনি আমাকে হাতে দিতে হবে ভাইজান। হ্যাঁ হুজুর, হ্যাঁ আপনার ভাবি সাহেবা জয়নালাবদি আছে আপনার পথ চেয়ে। কখনো যাবেন আপনি তাদের কাছে? যাবো রে কাশিদ, যাবো। আমি এখনই ওই দামেস্কে যাব। গাজী রহমান, ভাই ওমর আলী, বাহারাম, আর এক মুহূর্ত বিলম্ব নয়, তোমরা সবাই মিলে আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দাও, সাজিয়ে দাও। আমার দোলদোল ঘোরাবো, দোলদোল ঘোরার পৃষ্ঠে সোয়ার হয়ে এই মুহূর্তে আমি যাব দামেস্কে। তারপর আমজাদের বাচ্চা ইজিদকে আমি খুঁজে বার করবো। আমজাদের বাচ্চা ইজিদ আমার ইমাম পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে, ওকে খুঁজে বার করে ওকে আমি নিজ হাতে হত্যা করবো। ওর বুক থেকে কালিজাটা ছিঁড়ে আমি দেখবো খোদা তালাবা আর কালিজাটা কি দিয়ে তৈরি করেছে। তাই আর বিলম্ব না করে সবাই যুদ্ধের সাহায্যে সজ্জিত হব। সবাই মিলে সৈন্য সামন্ত সাজিয়ে এই মুহূর্তে যাত্রা করব ওই দামেস্কে। ভাই ওমর আলী, গাজী রহমান, বাহারাম, কাশেদ, তোমাদের কাছে আমার আদেশ নয়, অনুরোধ। আজ ইমাম পরিবার বড় সংকটে পড়েছে। ভাইজানেরা, তোমরা আর বিলম্ব না করে আমার হাতের লেখাপত্র সারা জাহানের মুসলিমের কাছে পৌঁছিয়ে দাও আর জানিয়ে দাও, ওগো সারা জাহানের মুসলিম ইমাম পরিবার আজ বড় সংকটে পড়েছে। তাই তোমরা আর ঘরের কোণে বসে থেকো না, যে নবী সাবায়াত না করলে এই পৃথিবীর একটি মানুষ বেহেশতে যেতে পারবে না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আজ বড় সংকটে। তাই তোমাদের হাতে যা কিছু আছে তাই নিয়ে যাত্রা নিশানে একত্রিত হয়ে আমজাদের বাচ্চা ইজিদ, মারওয়ান, ইসমার ওদেরকে হত্যা করে উদ্ধার করে নিয়ে আসো নবীর বংশের শেষ প্রদীপ জয়নালকে। আপনার হাতে লেখাপত্র পৃথিবীর প্রতিটি মুসলিম বাসার কাছে আমি পৌঁছে দেব এবং প্রতিটি মুসলিম বাসার কাছে আমার আকুল আবেদন, তারা তারা নিজ নিজ বাহিনী নিয়ে মদিনার তারা পতাকা তলে জমায়েত হয়। এই মুহূর্তে আমরা দুলদুল ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এই মুহূর্তে আমরা মদিনায় যাত্রা করবো। বলো কাশিদ, আর বিলম্ব নয়। কাশিদ রে, আমি যে আপনার কাছে অপরাধী হয়ে গেছি। না না আমি কাশিদ, কেন পারলাম না এই মদিনার সম্মত নিয়ে আপনার কাছে আরো আগে ওরে কাশেদ, কাশেদ রে, আর তোদেরকে কাঁদতে হবে না, আর তোদের চোখ থেকে এক ফোঁটা অশ্রু আমি চলতে দেব না। কেন জানি এই পৃথিবীর একটি মুসলমানের চোখ থেকে যদি এক ফোঁটা অশ্রু ঝরে, আমার বুক থেকে ফুটা ফুটা রক্ত ঝরে, রক্ত। তাই আর বিলম্ব না করে আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মোহাম্মদ হানিফা, মোহাম্মদ হানিফা, মোহাম্মদ হানিফা, মোহাম্মদ হানিফা। দুনিয়ার মুসলিম মুসলিম পৃথিবীর সারা জাতি কালিমা শাহাদাত যাদের মেরুদণ্ড, একতা সম্মত যাদের একতা, একদিন এই মুসলিমের নিশ্চয়ই জয় হবে। বিশ্ববাসী তোমরা সকলেই দোয়া করো, দোয়া করো।